প্রিয় দর্শক সকলকে বাংলা নিউজ ৩৬৫-তে স্বাগত। আমি মোহাম্মদ আলী রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি ভারতবর্ষের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফে এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন বয়োজ্যেষ্ঠ পীর ইব্রাহিম সিদ্দিকী আল কুরাইশি সাহেব। আমরা কথা বলবো তার সঙ্গে। চকাত, এ চকাত, কি বুঝছিস তুই? তোমার ঘুম হারাম হয়ে গেছে কোথা আমি জানি। হ্যাঁ, আইএসএফের ঝড়টা কোথা চলছে সেটা তুমি বুঝতে পারছি নি। ও ভাঙর দেখিয়ে আর ওই ক্যানিং দেখিয়ে হবে না। গোটা পশ্চিম বাংলায় চলছে, হ্যাঁ, আইএসএফের ঝড়। আমার ভাইপোর ঝড় চলছে চারিদিকে, বুঝলে চকাত? এ চকাত, হ্যাঁ, বুঝতে পারছি নি চকাত, তোমার ঘুম হারাম। কি ভাবছো কি চকাত মোল্লা? হ্যাঁ, নামটা কি? ওরে কাফের, ওরে বেঈমান কাফের, তুই কোথা আছিস আমি জানি। তোমার দিদি কি করে লেগেছে আমি জানি। অত সহজ ভাবুনি। গোটা পশ্চিম বাংলায়, হ্যাঁ, আইএসএফের ঝড় চলছে। বাম কি বলবেন? ছেঁড়া মারা কাফের, ক্যাচড়া, কার কথা বলছেন আপনি? ও জানোয়ারের কথা বাদ দিয়ে অন্য কারোর কথা বলার কাজ হয়? ক্রিমিনাল, ওকে তো কাফের জানে। ও নটরাল ক্রিমিনাল কাফের, ক্রিমিনাল। ও গুন্ডা, তোলাবাজি সবাই করে, সেটা জানে সবাই। ক্রিমিনাল। তোর পিছনে দাঁড় করাতে যাবে কেন? হ্যাঁ, দাঁড়াতে হয় মমতাকে দাঁড় করা। কেমন শওকত মোল্লা, তুই মায়ের দুধ খেয়েছিস, একটু বোঝাপড়া হোক, দেখা হোক। লিয়াই তোর মমতা ব্যানার্জিকে নিয়ে দাঁড় করা, লড়াইটা হোক। কেমন লড়াই দেখবি? হ্যাঁ, চিরজীবনের মতন দাঁড়ানোর শখটা মিটিয়ে দেবে আমার ওই ভাইপো। এটা বলে দিচ্ছি শওকত কাফের তোকে। হ্যাঁ, আরে কাফের, তুই যে বলগে যা। হ্যাঁ, তোর দিদিকে যে বলগে যা, তোর দিদি বলকে যা, দাঁড়াতে বলকে যা, ভাঙড়ে দাঁড়াতে বলকে যা। হ্যাঁ, সারা জীবনের মধ্যে স্বাদ মিটিয়ে দেবে। হ্যাঁ, দাঁড়ানোর সে স্বাদ মিটে যাবে একবারই। দাঁড়াবে তো মমতা ব্যানার্জি, তোর মধ্যে ছাড়া ক্যাচারে দাঁড়াতে যাবে কেন? প্রথমে নওশাদ সিদ্দিকী, তারপরে আব্বাস সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর পিতা তুলে, তারপরে সুয়াদ সিদ্দিকের নামে একের পর এক পীরজাদার অঙ্কটা কিন্তু বেড়েই চলেছে। শওকত মোল্লা তাদের নিয়ে বেফাস মন্তব্য। ও বেফাস মন্তব্য আজ থেকে নাই, ও জন্ম থেকে এই বেফাস মন্তব্য করে থাকে। ওর রাস্তা কিছু নেই, কি বুঝলেন? ওকে তো আমি আগেই বলেছি, ওকে রাখা হয়েছে ফুরফুরা পীর সাহেবদের দুর্নাম বদনাম এটা ওটা করবে। পীর সাহেবদের ব্রেনটা যাতে শওকত মোল্লাকে নিয়ে পড়ে থাকে, অন্যদিকের কাজ কাম না করতে পারে। বুঝলে শওকত? চকাত, এ চকাত, কি বুঝছিস তুই? তোমার ঘুম হারাম হয়ে গেছে কোথা আমি জানি। হ্যাঁ, আইএসএফের ঝড়টা কোথা চলছে সেটা তুমি বুঝতে পারছি নি। ও ভাঙর দেখিয়ে আর ওই ক্যানিং দেখিয়ে হবে না। গোটা পশ্চিম বাংলায় চলছে, হ্যাঁ, আইএসএফের ঝড়। আমার ভাইপোর ঝড় চলছে চারিদিকে, বুঝলে চকাত? এ চকাত, হ্যাঁ, বুঝতে পারছি নি চকাত, তোমার ঘুম হারাম। কি ভাবছো কি চকাত মোল্লা? হ্যাঁ, নামটা কি? ওরে কাফের, ওরে বেঈমান কাফের, তুই কোথা আছিস আমি জানি। তোমার দিদি কি করে লেগেছে আমি জানি। অত সহজ ভাবুনি। গোটা পশ্চিম বাংলায়, হ্যাঁ, আইএসএফের ঝড় চলছে, বামপন্থী ঝড় চলছে। হ্যাঁ, তোমার ঘুম হারাম করে দেবে চকাত, বুঝতে পেরেছো? তোমার ঘুম হারাম। তুমি যতই চিন্তা ভাবনা করো, যতই মাথা মারো, ও মাথা কাজে লাগবে না, ও চিড়ে ভিজবে না। হ্যাঁ, তুমি সব সময় পিসাব দেখা নিয়ে পড়ে থাকো, তাহলে তোমার কাজ হবে। শওকত মোল্লা আর একটা মন্তব্য করবে আপনার ভাই তওয়া সিদ্দিকের নামে, যে তওয়া সিদ্দিককে ফুরফুরা থেকে বের করে দিলে বাসন মাজার কাজে নেবে না কেউ। অনেক কিছু বলে, তবে একটা কথা বলি, ঘরে বসে বসে কোঁটরের বাচ্চা কোঁ কোঁ করে, ওরা সেই দুধটা হয়ে গেছে, বসে বসে কোঁ কোঁ করছে। তবে যার কথা বলছে, ওর পায়ের তলায় যা আছে ওর কপালে তা নেই, এটাই বলে দিন। কি বুঝলেন? ওর বাড়িতে দুদিন পরে এসে না মেজে ওকে খেতে হয়। হ্যাঁ, এটা আল্লাহ দেখাবে, ওর পায়ে একদিন একদিন এসে ধরতে হবে, এটা আল্লাহ দেখাবে। দাঁড়া না, তুই ভাবছিস কি তুই? আচ্ছা, এসআইআর নিয়ে নতুন অঙ্ক মেলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি এসআইআর এর বিরুদ্ধে কথা বললেও তিনি রাজ্যে কিন্তু এসআইআর এর জন্য প্রায় ৭০,০০০ লোক নিয়োগ করেছেন। মানে এসআইআর চালু হওয়ার আগেই করে দিচ্ছে। কি বলবেন এটা? দেখুন, এটা পরিকল্পিতভাবে, হ্যাঁ, উনি সব জানে,
উনি করাচ্ছে এটা কিভাবে কি হবে না হবে, কি বুঝলেন, উনি জেনে শুনেই করেছে। উনিই তো বলে এসেছিলেন যে পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকারকে সরানো যাবে না, সরাতে গেলে এই একটাই কাজ আছে, যে বাংলাদেশ থেকে সমস্ত মানুষ এসে ভোট দিয়ে বামফ্রন্টকে জিতিয়ে রেখেছে। হ্যাঁ, এই কথা বলেছিলেন উনি, যে সই করে দিয়ে এসেছিল। তো আজকে সেটা হচ্ছে, কি বুঝলেন, সেটা হচ্ছে, বুঝতে পারছেন আপনারা। কেন্দ্রের মোদী সরকার অকাপ আইন যে নতুন 2025 অকাপ আইন এনেছিল, সেই আইনের প্রথমত মমতা ব্যানার্জি বিরোধী করলেও অকাপ আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল সেই আন্দোলনকে তিনি করতে নিষেধ করে বাধা দিয়েছিল। এবারে মমতা ব্যানার্জি জেলায় জেলায় ডিএমদেরকে নির্দেশ দিয়েছে যে অকাপ সম্পত্তির সমস্ত তথ্য নতুন পোর্টালে রেজিস্টার করার জন্য। কি বলবেন? এক কথা আইনটাকে মেনেই নিল রাজ্যে অকাপ সম্পত্তি লাগু হতে চলেছে। অকাপ আইন। হ্যাঁ, অকাপ আইন, এটা মমতা ব্যানার্জি রাজ্যে হতে উনি কি জানে না? উনি নিজেই করাচ্ছেন। এটা বললে তো হবে না, খালি দোষটা বিজেপি, বিজেপি আছে, এনে দুজনে মিলিতে তো হচ্ছে, কি বুঝলেন। আজকে অকাপ সম্পত্তি, আজকে মুসলমানদের সম্পত্তি, আল্লাহর সম্পদ, ওয়াকফে লিল্লাহ করা হয়। হ্যাঁ, মসজিদ মাদ্রাসা ইসাল সব গরিব অসহায় মানুষ, তাদের সম্পদ, সেই সম্পদটা কিভাবে কৌশলে নিয়ে নিচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। উনি ওই জন্যই বলেছিলেন যে তোমরা ওয়াকাফ সম্পদ তোমরা আন্দোলন করো না, আন্দোলন করা বন্ধ করো, আমার চেয়ে খারাপ কেউ হবে না। তা উনি জেনে ভিতরি শব্দে জানে ওয়াকাফ সম্পত্তি কিভাবে লাগু করে নেবো আমি, কি বুঝলেন, এটা জানে, জেনে শুনি করেছিলেন। সেই যিনি বলেছিলেন উনি যে আমার চেয়ে খারাপ হবে না। আজকে বাংলার মুসলমান, হ্যাঁ আপনারা জানুন, হ্যাঁ, যে আমার চেয়ে খারাপ হবে না। মুসলমান তোমাদের কাছে মমতা যে কত খারাপ, কত ভয়ঙ্কর খারাপ, ইসলাম যে কত ভয়ঙ্কর দুশ্মন, এত বড় দুশ্মন ভারতের স্বাধীনের পথে কোনো মুখ্যমন্ত্রী নেয়, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। আজ ইসলামের যে ক্ষতি করেছে, মুসলমান কম জাতির ক্ষতি করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেছি কমলার মনোভাব সম্প্রদায়কে দেয় মমতা মনোভাব, এটা আমি তো বলেছি। এটা আজকে নতুন নয়, দেখলেন আপনারা কোথায় দীঘায় চলে গেল মসজিদ করলে, কি মুসলমানদের টাকা দিয়ে সব মন্দির করলে, তাতে মুসলমানদের তো হক আছে, সেটাও তো দিলে না। অতএব মুসলমান বিদ্বেষ কি নাদিদ বিদ্বেষ, সেটা বাংলার মানুষ আপনারা জানেন। আগামীতে হ্যাঁ উচিত শিক্ষা আপনারা দেবেন, তবে মুসলমানদের কোনো উপকার করেনি, এটা আমি বলতে চাইছি।